এই যে যারা ডান সাইডে থাকবে নাইবা ডান হাতে আমলনামা যারা পাইবা, ওই বান্দাদের কথা আল্লাহ পাক বলে দিলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, এরাই হবে ফি জান্নাতিন, এরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে গেল, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে তারা থাকবে, কথাবার্তা বলবে, কথাবার্তা বলতে বলতে কথোপকথন করতে করতে তাদের হঠাৎ করে ওই জাহান্নামীদের কথা স্মরণ হয়ে যাবে, নাইবা জাহান্নামীদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট তাদেরকে দেখায় দেবে। একই অঞ্চলে বসবাস করলাম, একই সাথে সংসার করলাম, একই সমাজে ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, তিজারত করলাম, চাকরি করলাম, সব কিছু আমরা করলাম। আজ তোমাদেরকে আমি দেখতেছি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে তারা একে অপরের সাথে পরস্পরে কথোপকথন করবে, কথা বলতে বলবে। কিসের কথা বলবি? ও যুবকের আজকে একটু লক্ষ্য দিয়া শোনো, দিলের কান লাগায় শোনো, মন লাগায় শোনো আমার আম্মাদেরা। আল্লাহ পাক বলল আনিল মুজরিমিন, তারা মুজরিম যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, পাপিষ্ট যারা, এই বান্দাদের কথা জান্নাতি বান্দারা একে অপরের সাথে কথোপকথন করবেন। ওই জান্নাতের মধ্যে বসে বসে বলবে আল্লাহ পাক যেটা ওয়াদা দিয়েছিলেন, আজ বুঝি সেই ওয়াদা আল্লাহ তাআলা পূর্ণ করেছে। আল্লাহ বলেছিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যুবকেরা একবার চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে হবে না, একবার জোরে বলো আল্লাহু আকবার। এই আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আমি রবের সামনে দাঁড়ানোর ভয়ে খাইছে নফসের তাবে চলবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদেরকে অপরন্ত নিয়ামত ভরা জান্নাতের বাগান দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আর সেই ওয়াদা পূরণ করলেন। আমরা দুনিয়াতে কাজ করেছি, আল্লাহর কাজ করেছি, রাসূলের কাজ করেছি, কোরআন অনুযায়ী চলেছি, নামাজ পড়েছি, সুন্নতের অবাধ্যতা করি নাই। আমরা সবসময় সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজের নিষেধ করলাম, আল্লাহরে মানলাম, আমার নবীরে মানলাম। এই মানার কারণে আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করলেন, আমগো জান্নাত দিয়া দিলেন। যারা আল্লাহর নাফরমানি করলো, নবীর নাফরমানি করলো, যারা কোরআনের বিরোধিতা করলো, মসজিদ মাদ্রাসা কোরআন ও সুন্নাহর অনুষ্ঠানের বিরোধিতা করলো, আমার আল্লাহ আজকে সেই ওয়াদাও পূরণ করলেন, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, জাহান্নামে গেল। এবার জান্নাতীরা বলতেছে আচ্ছা ঠিক আছে, এই যে জাহান্নামে দেখতেছি এদেরকে তো আমরা চিন্তাছি, চিনবেন সেদিন। জান্নাতীরা জাহান্নামে যারা গেল তাদেরকে দেখে চিনবে, চিনার পরে আল্লাহ তাআলার কাছে থেকে ইজাজত নামা নিবেন। একটা আল্লাহ পাক ইজাজত দিয়া দিবে, জান্নাতে মানে যারা যাইবা, যা চাইবা আমার আল্লাহ তাই তাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবো, যা চাইবো তাই দেব। এক বান্দা কাকে হুজুর বিড়ি চাইলে কি বিড়ি দিব? কথা বুঝছেন না? আরে জান্নাতের মধ্যে কি বিড়ি খাওয়ার মতো মন নিয়ে আল্লাহ পাক জান্নাতে দিব নাকি? হ্যাঁ, সব কিছু পবিত্র, হাগা নাই, মুতা নাই, পেশাব নাই, পায়খানা নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে টয়লেট পাবেন না, জান্নাতের মধ্যে কিন্তু পেশাবখানা আর লেট্রিন সিস্টেম কিছুই নেই। তাহলে আমরা চিন্তা করে আরেন যে জান্নাতের মধ্যে আমরা পেশাব কোনে করবো, পায়খানা কোনে করবো, এগুলো দরকারই নাই। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ পাক বলে ও বান্দা তোর নফসে যখন যা চাইবে আমি আল্লাহ তাআলা চাইতে দেরি তোর সামনে হাজির করতে দেরি করব না, সব তুই ভক্ষণ করবি। করতে করতে তোর
পেটটা বড় প্রকাণ্ড হয়ে যাবে, একটা ডেগর মারার সাথে সাথে জান্নাতের খুশবুময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের খানা আমরা সবাই চাই কি চাই না? চাই। তাহলে তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারা, সব ক্ষেত্রে সর্ব জায়গায় সব জায়গাতেই ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা, ক্বালু যারা বলবে, রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে, আমাদের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে, সব ক্ষেত্রে যদি আমাকে কেউ মালিক বানায়া নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজে গতিকে দরকার সাপেক্ষে যদি তার প্রয়োজন পড়ে, আমি তার মুসিবত থেকে উদ্ধার করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে হলেও আমি আল্লাহ তাআলা তার মুসিবত বাঁচাইয়া দেব। ভালো করে মনোযোগ দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ আমার নবীর জামানায় যুদ্ধের ময়দানে দেখায়া দিই। মানুষ বড় কম সংখ্যায়, আর কাফিররা হলো হাজার হাজার সৈন্য, তাদের হাতিয়ারের অভাব। আল্লাহর নবীর সঙ্গে কিছু ছোট্ট বাচ্চা আর কিছু সাহাবী 313 জন নিয়ে আপনার যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। আল্লাহ তাআলা জানায়া দিল, ও রাসূল, মন খারাপ করিয়েন না, দিলটা আপনি নরম করিয়েন না, ঘাবড়িয়ে যায়েন না। আমি আল্লাহ তাআলা যদি তোমারে কামিয়াবি দান করিয়া দেই, এই দুনিয়ার কোন মানুষ তোমার নাকাম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীরের মধ্যে আমি বললাম 5000 ফেরেশতা আমার আল্লাহ আসমান থেকে 313 জনের বন্ধু বানায়া কাফিরের মোকাবেলায় যুদ্ধ করার সৈনিক বানায়া দিলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এগুলো পারে, সেগুলো দেখায় দিচ্ছে। এ বাপ, সন্তানগুলো এমন আব্বাজান আছো যার সন্তানগুলো ছোট্ট থেকে সবাই মক্তবে যাইতে চায়, ওরে যাবার দেওয়া হয় না, পায় ইংলিশ শিখে। কথা কোন ঠিক কিনা? আমি সব সাইডের কিছু কথাগুলো এই জন্য বলতেছি, আমার কোনো চান্দার কালেকশনের কোনো ব্যবস্থা নেই। আমি হুজুরের মসজিদে গেছিলাম 6 তারিখে, ওখানে বহুত আলোচনা করছি, ভালো হয়েছে ইনশাআল্লাহ। আমি কথাগুলো এই জন্য বলতেছি, ভাইরা, আপনি যদি দুনিয়ার বুকে সদকায়ে জারিয়ার কাজগুলো বন্ধ করে যান, তাহলে আপনার কবরের ভিতরে কিন্তু আমল ঢুকবে না। নেকের রাস্তা চালু করেন, নেককার সন্তান বানায়া যান। সন্তানেরা আলেম উলামা হইতে চায়, হাফিজে কোরআন হতে চায়। আমার কাছে আমগো গ্রামের একটা সন্তান এসে বলে, হুজুর, আমাকে মাদ্রাসায় দিলে আপনি কি আমাকে পড়াইবেন? আচ্ছা, পড়ানো তো কি অসুবিধা? আমগো আম্মা জান দিতে চায়, আমার বাবা নারাজ, দিব না। আগে মেট্রিক পাস করো, তারপরে দেখা যাবো। মেট্রিক পাস করলে মাদ্রাসা পড়ার সময় আছে? এই যে সন্তান যেটা আপনার জান্নাতের একটা বাগানে ঢুকতে চায়, আমরা দিতে চাই না। কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যান, আপনি বাবা হয়ে মা হয়ে যদি মরে যান, বনি ইসরাইলের কিসসা একটা আছে, সন্তান গর্ভে রেখে আব্বাজান মারা গেছে, মাকে ওসিয়ত করে গেল, ও বিবি জান, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা তুমি ইসলামিক মাদ্রাসায় তুমি শিক্ষার ব্যবস্থা করাইয়া দিও, সন্তানটারে মাদ্রাসায় দিও। বড় হয়ে গেল সন্তান, মাদ্রাসায় অ্যাডমিশন করা বলুন। সেই মাদ্রাসায় সর্বপ্রথম সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় ঘটনা লম্বা সংক্ষেপে বলতেছে, আল্লাহ পাক বলে, ফেরেশতারা, যে সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলো, আমি নাকি বড় রহিম, আমি নাকি বড় রহমান, আমার মতো বড় আর কেউ দয়াবান নাই রে।
আমার মতো কেউ রহমান নাই, রহিম নাই। ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দা ছোট্ট মাসুম বাচ্চার শিক্ষক যখন বিসমিল্লাহ বলতে বলল, শিক্ষকের সাথে সাথে শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের বরকতে এই সন্তানের আব্বা জানের কবরের আযাব আমি নাজাত করে দিলাম। যে কবরের মধ্যে শয়ন করছে এই ফেরেশতারা ওই কবরস্থানের যত ত্যাপুরাই না কবর আছে, ওই কবরগুলো তালাশ করিয়া, সব কবরগুলো বেষ্টন করিয়া এই আব্বা জানের সন্তানের আব্বা জানের কবরের সাথে যত কবরস্থানে কবর আছে, যত কবর আছে সব কবরগুলো জান্নাতে পরিণত করে দাও একমাত্র আল্লাহর কোরআনের বরকতে রে বাবা। ও আম্মা জান, একটা সন্তান হাফিজ কোরআন বানায়া দাও, একটা সন্তানকে আলেম বানাও। আল্লাহ রাসূল বলে নিজের সন্তান যদি মা বাবার জানাজায় দাঁড়ায় চারটা তাকবীর দিয়া সালাম খতম করিয়া দেয়, আল্লাহ রাসূল বলেন ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযুহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। ওই মা বাবাকে আল্লাহ পাক কবরের আযাব নাজাত করবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি করে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে মায়ে ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে সালাত জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে সজাগ হও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো শুয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ো না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। লা ইলাহা